রাজধানী ওয়ারীতে বলথা গার্ডেনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান চালাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, ওয়ারীতে যে মশক নিধন কার্যক্রম চলছে এ বিষয়ে বিস্তারিত জানাবেন। কতক্ষণ চলবে এই অভিযান? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা প্রত্যেক শনিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেটি আসলে লক্ষ্য করতে পারছি যে তারা প্রত্যেক শনিবার একটি জোন বিশেষ কার্যক্রম হাতে নিচ্ছে। এটি হচ্ছে যে একসঙ্গে পরিচ্ছন্নতা কার্যক্রম এবং একসঙ্গে মশক নিধন কার্যক্রম। গত শনিবারও তারা একটি জোনে ছিল। আজকে অঞ্চল ৫ অর্থাৎ পুরান ঢাকার যে এলাকাটি সেই এলাকাটিতে তারা এসেছেন এবং এসে তারা প্রথমে আসলে একটি সচেতনতামূলক যে কার্যক্রম সেটি আসলে চালাচ্ছে এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কীটতত্ত্ববিদরা যারা আছেন তারা বলছেন যে পুরান ঢাকা বরাবরই ডেঙ্গুর ঝুঁকিতে থাকে। তো সেই বিষয়টিকে আসলে মাথায় নিয়েই এই জায়গাটিতে তারা এসেছেন এবং নগরবাসীকে সচেতন করা হচ্ছে যে তারা যেন তাদের বাসাবাড়ির মধ্যে যে জমা পানিগুলো আছে সেই জমা পানিগুলো যেন আসলে তারা ফেলে দেন। তো জমা পানিগুলো যদি তারা ফেলে দেন সেক্ষেত্রে কিন্তু আসলে ডেঙ্গুর যে প্রকোপ সেই ডেঙ্গুর প্রকোপটি আসলে হবে না, সেটি কিন্তু আসলে তারা বলছেন। তো এর বাইরে গিয়ে আমরা আসলে একটু এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যিনি সচিব তিনি আছেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক তিনি আছেন, আমরা একটু স্থানীয় সরকার বিভাগের যিনি আসলে সচিব আছেন তার সঙ্গে আসলে একটু কথা বলতে চাই। আমরা তার কাছে আসলে সারা দেশের পরিস্থিতিটাই জানতে চাই। আপনার কাছে একটু জানতে চাই যে ডেঙ্গুর পরিস্থিতি তো আসলে দিন দিন আমরা যেটি দেখতে পাচ্ছি যে রোগী বাড়ছে, মৃত্যুও বাড়ছে, আপনারা আসলে কি ব্যবস্থাটি নিচ্ছেন? আমরা সরকারের পক্ষ থেকে এবং ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশন এবং সারা দেশের সিটি কর্পোরেশনগুলো একটি কম্প্রিহেন্সিভ প্ল্যান নিয়েছি। যেমন আমরা মানুষকে সচেতন করা, এই বিশেষ অভিযান পরিচালনা করা, ঔষধ ছিটানো, বিভিন্ন মসজিদে আমরা মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন ধরনের রিকোয়েস্ট আমরা দিয়েছি, আমরা লিফলেট দিচ্ছি। তারপরও আমরা স্পেশাল অভিযান পরিচালনা করছি যাতে আমাদের কোনো অপরিচ্ছন্ন জায়গা না থাকে, স্ট্যাগনেন্ট ওয়াটার না থাকে, সেগুলোকে দূর করার জন্য কন্টিনিউয়াসলি আমরা ওষুধ ছিটাচ্ছি। তো আমরা চাচ্ছি যে সকলের সম্মিলিত প্রচেষ্টা নিয়ে যাতে এই আমাদের এই সংকটকালীন সময়টা যাতে অতিক্রম করতে পারি, মানুষের স্বাস্থ্য যাতে ভালো থাকে। ওয়ারী থেকে জানাচ্ছেন সহকর্মী আদিলুর রহমান।